তোর বউ যা করেছে তা অনক্ষীর কাজ। ওকেই পুজো করতে আমি দেবো না। বড়দা সব জায়গায় বড়দিকে গুজবে, আর বড়দির যা ফার্স্ট হওয়ার নেশা, ভোগ বানাতে হলে নিঘাত বড়দি ফার্স্ট। আরে বাবা, বড়দি নেই, এই সুযোগে আমি মায়ের সোনার বালা জোড়া নিয়ে নেবো ভেবেছিলাম। লাভ নেই বর্দা, লাভ নেই। কিছুতেই তুমি মায়ের মন গলাতে পারবে না। মা মা উষসীকে একটা সুযোগ দিন, ও হয়তো প্রমাণ করতে পারবে যে ও অলক্ষ্মী নয়। সেটা প্রমাণ করার কোনো সুযোগ না দিয়ে আপনি যদি ওকে পুজো থেকে বাদ দিয়ে দেন, এটা কি ঠিক মা? আমার মুখে মুখে কথা কওয়ার সাহস তোমার কবে থেকে হলো ছোট বৌমা? একটা কথা ভালো করে শুনে রাখো, বড় বৌমার হয়ে ওকালতি করতে আসবে না তুমি। কাল একটা শুদ্ধ দিন, আমার সংসারের কল্যাণের জন্য আমি পুজো করছি। এই অশুদ্ধ মেয়ে মানুষের মুখ দর্শন করতে চাই না আমি। ও আমার শত্রুর। আপনার মনের কথা আর মুখের কথা তো কোনোদিনও আলাদা হয় না মা, তাহলে আজ কি করে আলাদা হচ্ছে? কি বলতে চাইছে কষ্ট করে বলো। আমি যদি আপনার শত্রু হই, আপনি যদি আমার মুখ নাই বা দেখবেন, তাহলে কেন এত সেবা করে ভালোবাসা দিয়ে পুজোর ফুল দিয়ে আমাকে সুস্থ করে তুললেন? উষসী, তুমি আবার কেন বাইরে এলে? তুমি তো এখনো অসুস্থ, আর আমি তো মায়ের সঙ্গে কথা বলছি। আমি বলি কি, তুমি ঘরে চলো চলো। না নিষেধ, মা আমাকে সুস্থ করে তবে এখানে এসেছেন। আমি তাই ওনার কাছে জানতে চাই, আমি যদি ওনার শত্রু হই তাহলে কেন উনি আমাকে সুস্থ করে তুললেন? উষসী, দেখেছো, আমি তোকে বললাম তোমার শরীর ভালো নেই, আবার মাথা ঘুরছে তো। তুমি ঘরে চলো তো, চলো এসো। একটু সুস্থ হয়েছে কি না হয়েছে, চলে এসেছে মাতুবুড়ি করতে। অসুস্থই তো ছিলাম মা, মরে তো আর যাচ্ছিলাম না। যেভাবে ছিলাম সেভাবেই ফেলে রেখে দিতে পারতেন, কেউ আপনাকে কোনো দোষ দিত না। কি ওরকম কথা? এই সমস্ত কথা কইতে মুখে আটকাচ্ছে না একটু? আমার মৃত্যুর কথা শুনে আপনার বুক কেন কেঁপে উঠল মা? শত্রুর মরার কথা শুনলে কারোর বুক কাঁপে, তা তো কখনো শুনিনি মা। নিশিত, তোর বউকে বারণ কর, চ্যাটাং চ্যাটাং কথা যেন আমার সামনে না বলে। এত বড় সাহস! উল্টো পাল্টা প্রশ্নের কোনো উত্তর আমি দেবো না কারণ। আচ্ছা বেশ, তোমার যদি ইচ্ছে না হয় তাহলে তুমি উত্তর দিও না মা। কিন্তু মা, উষসীর প্রশ্নগুলো কিন্তু মিথ্যে নয়, আর তুমি ওকে অবিশ্বাস করো না, আমি জানি। আর মা, আমি এটাও জানি যে ওকে যে কাজের জন্য অপবাদ দেওয়া হয়েছে সেটা কোনোদিনও করতে পারে না। তাহলে কেন আজ তোমার সংসারের এত বড় পুজোয় তুমি ওকে অংশ নিতে দিচ্ছ না মা? মা দোহাই আপনার, আপনার চেয়ে সংসারের কল্যাণের কথা আর কেউ ভাবে না। উষসী এই সংসারের বড় বউ, ও থাকতে আমরা ছোটরা পুজোয় অংশ নেব? এ কেমন কথা মা? এতে কি সংসারের মঙ্গল হবে? আপনি কি সে কথা বিশ্বাস করেন মা? উফ, আর পারি না, আবার ডাইনি বুড়িটা মুখ খুলেছে। বড়দি এলে যে আমার সোনার বালা ফসকে যাবে, এই বুদ্ধিটা ওর নেই। চিরকালের বোকার হদ্দই রয়ে গেল। শোনো মা, এত কথা বলার তো কোনো দরকার নেই। তুমি বড় বৌদিকে বলে দাও, যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সে ঘরে গিয়ে যেন শুয়ে পড়ে, আমাদের সংসারের ব্যাপারে যেন নাক না গলায়। বলো মা, দেরি করছো কেন? মাঝখান থেকে আমাদের পুজোর আলোচনাটাই ঘেটে গেল। এই সময় তুই চুপ কর। নিশিত, আমার বিশ্বাস আমার কাছে আছে,
তোদের প্রমাণ করার পালা যে বর্বমা এই সংসারের উপযুক্ত কিনা। যদি বর্বমা সত্যি পাপ না করে থাকে, তবে আমার বিশেষ মালক কি তার সহায় হবেন? সে আবার কি? বড় বৌদি কি ভোগ রান্নায় অংশগ্রহণ করবে নাকি? তাহলে কিন্তু আমি নেই। এই, তুই অনেক রকম শর্ত দিয়ে আমাকে অনেক কিছু করিয়েছিস। স্বামীকে নিয়ে এখনো বাপের ভিটে পড়ে আছিস, এটাই সত্যি। আর শোন, সংসারের লোক কি না, বিয়ে হয়ে যাওয়া মেয়ে না, বিয়ে করে নিয়ে আসা ঘরের বউ। আর এই পুজোতে তোর চেয়ে অনেক বেশি অধিকার বড় বৌমার, কারণ ও নিশীথের বউ। আর এটাই সত্যি। মা, তার মানে আমি পুজোতে ভোগ রাখতে পারবো? যদি পারো নিজেকে প্রমাণ করো, আর যদি না পারো, যে শাস্তি আমি দিয়েছি সারা জীবন সেটাই মাথা পেতে নিয়ে কাটাতে হবে। সারাটা জীবন তোমাকে নিষেধের থেকে ভিন্ন হয়ে থাকতে হবে। আমি জানি শশী, তুমি ঠিক জিতবে। চাপ বাবা, সেই বদ্দি এসে জুড়ে গেল, এবার কি হবে? এবারও তুমি ফেল করবে বড় বৌদি। তোমাকে সুখে শান্তিতে থাকতে সোমা কুমার কিছুতেই দেবে না। নিশিতা, আচ্ছা, ও 500 টাকা দিয়ে ঠিক গুছিয়ে বাজার করে নিয়ে আসবে। আমায় শুধু সময় মতো সব মনে করে ভোগটা রেঁধে ফেলতে হবে। খুব চিন্তা হচ্ছে, ওই কটা টাকায় অন্য কোটে তরি তরকারি কেনা, চাল মশলা, আরো কত কিছু কেনা বাকি আছে। দেখা যাক। তবে আমার আরো একটা চিন্তা হচ্ছে, উষসী পারবে তো? না না, আমি মিছিমিছি এত চিন্তা করছি, ও নিশ্চয়ই পারবে। আর তাছাড়া উষসী এখন বেশ ভালো রান্না করতে শিখে গেছে, মা ওকে শিখিয়েছে, আমি ওকে একটু সাহায্য করেছি। তবে এবার ওকে প্রথম হতেই হবে, আর আমি জানি ও পারবে। পারবে না? তা রান্না করতে না পারলে কি হবে? হেরে যাবে তো? তো হেরে যাও না, কে বারণ করেছে? তোমার জন্য আমাকে কম অপমানিত হতে হয়েছে? তুমি সব ভুলে গেছো নাকি? নাকি ভেবেছো যে আমি সব ভুলে গেছি? ভাবো সেই অপমানে আমি একটু দাম নিই। প্লিজ দেবন, এরকম করো না। মা খুব কষ্ট পাবেন। মা যে অনেক আশা নিয়ে আছেন। টাকাটা নিয়েছি, স্বীকার করলে তোমার কষ্ট পাবে। টাকাটাও নেব, আবার অস্বীকারও করবো। এরকম কাঁদো কাঁদো মুখ করো না ডায়না বেবি। তুমি তো আবার মাকে গিয়ে নালিশও করতে পারবে না। কি আর করবে, কাঁদো। আর আমার মতো একটা খারাপ বর পেয়েছো বলে নিজের কপালকে দোষ দাও।